नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। ভালো করে সেটিং করেন, এটা দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने मिलादत हम बनाते जाएंगे। नूर वाला आया है, नूर लेकर आया है, सारे आलम नजरे देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন না, এ জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না? নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলুন না সুবহানাল্লাহ? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এ ধরার জমিনে কাবা শরীফের পাশে আমার আল্লাহ পাক আমার দয়ার নবীকে কোন বংশে পাঠাবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাবা শরীফটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা তওয়াফ করতে আসবে, আল্লাহর মেহমান
মেহমান হিসাবে যে কাবা শরীফটা তওয়াফ করবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহর মেহমানরা কাবা শরীফ তওয়াফ করে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করার পরে আল্লাহ পাক যে zamzam কূপের ব্যবস্থা করবে, যে পানির ব্যবস্থা করবে, ওই পানিটা আমার মেহমানকে কে পান করাবে, কোন বংশের মানুষ পান করাবে? আমার আল্লাহ পাক আসমানের উপরে সবকিছু আল্লাহ সাজিয়ে রেখেছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল এই পৃথিবীতে আসার আগে আল্লাহর রাসূলের দাদু আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, ও আব্দুল মুত্তালিব কাবা শরীফের পাশে zamzam কূপটা খনন করতে হবে, বাররা খনন করো। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে বললেন, ও আব্দুল মুত্তালিব না না zamzam কূপটা খনন করো। এ যুবকেরা, আব্দুল মুত্তালিব বললেন zamzam কূপ আবার কি? বলছে না না না, যে কূপের পানি হচ্ছে মিষ্টি জান্নাতি পানি, যা কখনো ফুরাবে না। জোরে বলুন না। কারণ zamzam কূপটা আগে যখন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচে থেকে আল্লাহ যে zamzam কূপটা বার করেছিলেন, ওই zamzam কূপের পানি খেয়ে তৃপ্তি নিবারণ করেছিলেন তার শরীরে। এবং জারহুম গোত্র বলে একটা গোত্র, যেটা ইয়ামান থেকে তারা পানি তালাশ করতে করতে দুর্গম মরু প্রান্তরে ঘুরতে 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 কাবা বাইতুল্লাহ শরীফ এই zamzam কূপের পাশে এসে ওখানে জারহুম গোত্রের মানুষেরা নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের হুকুমে ওরা বসবাস করতে লেগেছিলেন। এই শুনছেন আপনি? আবার জারহুম গোত্রের মানুষের সঙ্গে আমালিকা গোত্রের সঙ্গে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়। এই শুনছেন? অনেক বড় হাদিসটা, অনেক বড় বুখারী শরীফের হাদিস। আমি খুব ছোট্ট ছোট্ট করে বলছি, অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দিন তো গলার আওয়াজটা কেমন দেখি। নারে তাকবীর, আর জোরে দেন নারে তাকবীর, আর চিৎকার দিয়ে দেন নারে তাকবীর। বিশ্ব নবী দিবস বলুন জিন্দাবাদ। এই আমি বলবো নারায়ে মুস্তাফা, আপনারা বলবেন মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, জোরে জোরে নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। বিশ্ব নবী দিবস কুমারপুর জামে মসজিদ প্রাঙ্গণে বিশ্ব নবী দিবস। কুমারপুর গ্রামবাসী বৃন্দ, কুমারপুর যুবক বৃন্দ নারে দেখবে। আমার যুবকেরা, আমার ভাইরা, আল্লাহ কোরআনে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো বান্দা, তোমরা অতি দ্রুত অগ্রসর হও, তোমরা প্রতিযোগিতা করো আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। জোরে বলুন। কারণ আল্লাহর কোরআন বলছে ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড লেট করা হবে না, দেরি করা হবে না। এ যুবক, ওই কবরে গাড়ি বাড়ি অর্থ সম্পদ যৌবন কিছুই যাবে না। দুটো জিনিস যাবে, ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। তাই আল্লাহ তার বান্দাকে রাসূলুল্লাহর উপরে যে কোরআন নাযিল করেছে, সেই কোরআনের ভিতরে আল্লাহ পরিষ্কারভাবে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। তোমরা অতি দ্রুত। আমরা যেমন এখন দেখেন আমরা প্রতিযোগিতা করছি, আমার বড় ভাই 2 তলা করেছে, আমি 4 তলা করব। আমার বড় ভাই কুমারপুরের মোড়ে 2 কাঠা জমি কিনেছে, আমি 4 কাঠা কিনেছি। প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, আর সাহাবারা প্রতিযোগিতা করতো কি, যে আজকে রাতের বেলা বিশ্ব নবী মসজিদে নববীতে এশার নামাজ পড়ে রাসূল যে বেরিয়ে যাচ্ছেন, আমরা বেরোবো না, সারা রাত ইবাদত করব, আর সকল সাহাবাদের আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বলে, এ জোরে বলবেন না? এ জোরে বলা যাবে না? আমার ভাইরা ভালো করে বুঝবেন, রাসূলুল্লাহ 2 জন সাহাবা, একটা হচ্ছে রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলাল
মসজিদে নববীতে এশার নামাজের পরে তিনি নিয়ত করছেন যে আজকে দিনে রাসূলুল্লাহ যখন বেরিয়ে যাবেন আর রাসূলুল্লাহর পিছু পিছু সাহাবারা বেরোবে, রাসূলুল্লাহর পিছু পিছু সাহাবারা বেরিয়ে যাবে, আর যখন সাহাবারা বেরোবে আমি কিন্তু বার হব না। আমি কি করব? কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া চাইব। সবার আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বল। আবার ওই মজলিসে বসে বসে আল্লাহর রাসূলের সাহাবা হযরত আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিয়ত করলেন যে সবাই যখন বেরিয়ে যাবে বিশ্বনবীও চলে যাবে, বিশ্বনবীর পিছন পিছন আমিও বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পরে আমি আবার কি করব? কোরআন তেলাওয়াত করব, নফল ইবাদত করব, আমিও সবার আগে ইবাদতে আমি এগিয়ে যাব। জোরে বলেন। রাসূলুল্লাহ যথারীতি এশার নামাজ শেষ করে আল্লাহ রাসূল বেরিয়ে যাচ্ছেন। এই শুনছেন তো? আর দুজন সাহাবা, একজন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন আবু যার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই শুনছেন? এই দুই সাহাবা তারা কি করলেন? একে অপরের জানেই না। একজন মসজিদের ওই কোণে আছে আর একদিকে এই কোণে আছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত সাহাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত গভীর হয়ে গেছে, তিনি নামাজ আদায় করে আল্লাহর কাছে দুআ তুলে রোনাজারি করে। কিন্তু ও যুবকেরা কিছুক্ষণ পরে দেখতে পায় না না না, তার কর্ণগহরে মসজিদে নববী শরীফের একটা কোণায় থেকে কার যেন কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসে। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে না না না, আজ হয়তো যে ব্যক্তিটা কাঁদে তার ইবাদতের থেকে আমার ইবাদত সবার এগিয়ে যাবে না। হে যুবকেরা, তিনি চিন্তা করলেন না না না, এই মসজিদে নববী শরীফে একমাত্র আমি বেলাল শুধু একা নয়, নিশ্চয়ই কেউ আছে। হে যুবকেরা, তিনি কি করলেন? আস্তে আস্তে মাসাল্লা ছেড়ে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখছেন না না না, যিনি কন্দনরত অবস্থায় আছে আল্লাহ রাসূলের মুহাব্বতের সাহাবা হযরতে আবু যার গফফারী। জোরে বলুন না। কেমন প্রতিযোগিতা করছে দেখেন। আমরা লড়াইয়ের প্রতিযোগিতা করি, এ বলছে আমার পার্টিতে লোক আসুক, ও বলছে আমার পার্টিতে লোক আসুক, আর আমার রাসূল বলছেন তোরা নামাজ পার্টিতে আয়। কিয়ামতে যদি আমি রাসূলুল্লাহর শাফাআত পেতে চাও, আমি রাসূলুল্লাহ সুপারিশ যদি তোমরা পেতে চাও, আমি রাসূল যেটা নিষেধ করেছি তার ধারে পাশে তোমরা যেও না, আর যেটা আদেশ করেছি শরীরে এক বিন্দু শক্তি থাকা পরেও তোমরা সেই জিনিসগুলো পঙ্খানুপুঙ্খভাবে আদায় করো। জোরে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে বেলাল হুজুর আবু যার গফফারীকে দেখে একটু টাচ করলেন, গায়ে যেই টাচ করলেন আবু যার গফফারী মাথা তুললেন। মাথা তোলার কি ব্যাপার আপনি? বলছে আপনি? আমি আজকে নিয়ত করেছিলাম যে আজকে একটু ইবাদত করব এবং সবার আগে এগিয়ে যাব। জোরে বলুন না। বলে আমিও তো সেম নিয়ত করেছি। তখন আবু যার গফফারী বলছেন আপনি হচ্ছেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরতে বেলাল। যে বেলাল কত কষ্ট করেছে, যে বেলাল কত মেহনত করেছে, যে বেলাল কত অত্যাচার সহ্য করেছে। উমাইয়া তার বুকের উপরে পাথর চাপিয়ে দিয়ে বলছে তুই মুহাম্মদকে ছেড়ে দে। বেলাল বলছে মরতে রাজি আছি কিন্তু মুহাম্মাদের নাম ভুলতে রাজি নই। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে বেলালের মুখ থেকে আহাদ 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 আহাদের শব্দ আল্লাহ বার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু যার গফফারী সম্মান দিচ্ছে। আমরা কি করি? আমরা কাকে সম্মান দিই? যার স্কিন ফর্সা হোয়াইট, যে বেলাক তাকে আমরা ইজ্জত দিই না। অনেকে আছে কালো মানুষ পছন্দ করে না, কালো বউ পছন্দ করে না, কিন্তু এ বোকা জানে না যে আল্লাহর মাখলুক যা কিছু পৃথিবীতে আমরা দেখছি সবই আল্লাহ সৃষ্টি করেছে, আর আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না। জোরে বলুন। কোন যুবকের স্ত্রী যদি কালো হয়
মুদে রঙের হয়, তার বন্ধুর বউটা যখন ফর্সা হয় তখন এ মনে মনে ভাবে ওই বউটা যদি আমার হতো খুব ভালো হতো, মনে প্ররোচনা দেয়। এই কথা কি খারাপ বলছি? ভালো করে বুঝবেন না, প্ররোচনা দেয়। কিন্তু ওই ছেলেটা কেন বলছে যে ওই বউটা যদি আমার হতো ভালো হতো? কারণ তার ভিতরে শরিয়াতের জ্ঞান নেই, কোরআনের জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, সে ভয় করে না। আল্লাহ বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ অন্তর্যামী, সব কিছু আল্লাহ জানে। সেই যুবকটা যদি এটা মানতো যে আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না, আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে না, অর্থাৎ আমার স্ত্রীকে আল্লাহই সৃষ্টি করেছে, অর্থাৎ কখনো খারাপ নয়, এটাকে নিয়ে যদি আমি সুন্দর সন্তুষ্ট হয়ে চলতে পারি, আল্লাহ হয়তো অন্য অন্য দিকে অন্য অন্য জায়গায় আল্লাহ পাক আপনার অনেক কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আল্লাহ আপনাকে পুরস্কার করে দেবে। জোরে বলুন, পুরস্কার দেবে। এটা আমরা বুঝতে পারবো না, এটা আমরা বুঝতে পারবো না। আবু যার গাফারি কালো বেলালকে বলছে, ও বেলাল শোনো, তাহলে একটা কাজ করি, আমাদের দুজনের নিয়ত হচ্ছে এক, আমাদের দুজনের নিয়ত হচ্ছে এক, আল্লাহর কাছে কবুলিয়াত। তাহলে এক কাজ করি, ও বেলাল শোনো, আমি আবু যার গাফারি আল্লাহর কাছে দোয়া চাই, তুমি আমিন আমিন বলো। আমার দোয়া চাওয়া শেষ, তারপরে তুমি দোয়া চাইবে, আমি আমিন আমিন বলবো। তা হযরতে বেলাল হুজুর বলছে ঠিক আছে, তাহলে এক কাজ করেন। তাহলে কি হবে? আবু যার গাফারি বলছেন ইজ্জতে আপনি অনেক বড়, বুঝতে পেরেছেন? তা আপনি আগে দোয়া চান, আমি আমিন আমিন। হযরতে বেলাল হুজুর দোয়া চাইছেন আর আবু যার গাফারি আমিন আমিন করছে। জোরে বলুন, এই জোরে বলুন না। কিছুটা যাওয়ার পরে, কিছু সময় যাওয়ার পরে হযরতে আবু যার গাফারি কি করলেন? দোয়াটা শেষ করলেন। এবারে বেলাল হুজুরকে বলছে, বেলাল এবার তুমি। বেলাল হুজুর দোয়া করছেন, আবু যার গাফারি আমিন আমিন করছে। বেলাল হুজুর দোয়া শেষ করেছেন, এবারে বেলাল হুজুর আবু যার গাফারিকে বলছেন এবারে আপনি দোয়া চান। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা আল্লাহর রাসূলের মুখে আল্লাহর কোরআনের এই আয়াত শুনে তারা যখন মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত শুনে প্রতিযোগিতা করছেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ করার পরে হযরত আবু যার গাফারি দোয়া চাইতে শুরু করলেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যত গুনাহ করেছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন। বেলাল হুজুর বলছে আমিন। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু যার গাফারি আপনাকে বলি কাল কিয়ামতের আযাব বড় শক্ত আযাব। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু যার গাফারিকে কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠেতে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আমাকে দাঁড় করিয়ে দেবে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত বেলাল আমিন বলছেন না। হে যুবকেরা, আবার তিনি দ্বিতীয়বার রিপিট করলেন, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু যার গাফারিকে কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আল্লাহ রাসূলের পাশে দাঁড় করিয়ে দেবেন। ও যুবকেরা, হযরত বেলাল হুজুর আমিন বলছেন না। হযরত আবু যার গাফারি দোয়া ছেড়ে দিয়ে বলছে, ও বেলাল কি ব্যাপার, তুমি এতবার আল্লাহর কাছে যা কিছু চেয়েছো আমি আবু যার আমিন বলেছি, কিন্তু আমি যখন চাইছি তুমি কেন আমিন বলছো না? হে যুবকেরা, আমার আল্লাহ বলে বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন প্রাণপ্রিয় সাহাবা যখন এরকম ভাবে কথা কাটাকাটি করে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে, ও জিবরাইল চলে যাও, চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো পুরো
ঘটনাটা খুলে বলো যে না 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 আপনার দুইজন সাহাবা মসজিদে নববী শরীফে কথোপকথন করে কথা কাটাকাটি করে জান 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 ও জিবরাইল চলে যান আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন ও আমার হাবিব আমার দোস্ত আমি আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করি এত প্যার করি এত ভালোবাসি না 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 যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে আপনি যখন দোয়া না চাইবেন আপনি যদি দোয়া চান আমি আল্লাহ পাক উভয়ের মনের চাওয়া পাওয়া গুলোকে আমি আল্লাহ পাক কবুল করে নেব জোরে বলুন না সুবহানাল্লাহ কেউ নাই তো গভীর রজনী গভীর রাত দুইজন বাক্যলাপ করছে কথোপকথন করছে বলছে কেন বেলালকে বলল আপনি এত কিছু দোয়া চাইলেন আমি আমিন বলে দিলাম আর আমি যেই বলছি কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহর পাশে আমাকে দাঁড় করাবেন আর আপনি মুখ খুলে বলছেন না আমিন বলছেন না তখন বেলাল বলছে আবু যার তুমি কি এমন কাজ করেছো কি এমন আমল করেছো যে কাল কিয়ামতের মাঠে বিশ্ব নবীর পাশে তুমি দাঁড়াবে হ্যাঁ কি এমন আমল করেছো তুমি বলো জুম্মার দিন নামাজ পড়ে জান্নাত দেখা স্বপ্ন দেখছে তাই না মারুফ ভাই খুতবা পড়ে আর উপরের ছেলেগুলো ওর মাথার টুপি খুলে দেয় ও চিমটি কাটে নিচের তলাটা হয় না কেন মুরব্বিরা বসে ঝাপটা মারে এ সারাক্ষণ পাট টাট ধুয়ে একদম মাঠ থেকে এসে অফিস থেকে এসে বসে বসে ধাই সারা মতো 2 ঘন্টা মানে 40টা মিনিট বা 30 মিনিট একটু বসতে পারলে হয়ে যায় সব আদায় হয়ে যাবে হক আদায় হয়ে যাবে বুঝতে পারছেন না আমার বাপেরা তখন কি করছে খুতবা শোনা ওয়াজিব খুতবা না শুনে ওর চিমটি কাটছে খুতবাটা হয়ে গেছে শুধু 2 রাকাত নামাজের ভিতরে দ্বিতীয় রাকাতে বলছে কখন শেষ হবে বাড়ি যাব বুঝতে পারছেন এরকম করি তো চিন্তা করেন সাহাবারা হচ্ছেন আল্লাহ রাসূল বলছেন আমার এক একটা সাহাবা হচ্ছে নক্ষত্র স্বরূপ জোরে বলুন সেই সাহাবা কেমন রিয়ালাইজ করছে দেখেন বেলাল বলছে আবু যার তুমি কি এমন আমল করেছো যে তুমি রাসূলুল্লাহর পাশে দাঁড়াবে এরকম বাক্যলাপ হতে কথোপকথন কটা কাটাকাটি হতে হঠাৎ করে দেখছেন যে মসজিদে নববী অন্ধকার জায়গাটা আলোয় আলোকিত হয়ে গেছে জোরে বলুন না বাবা চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ তাকবীর দেন না আরে তাকবীর জিমিয়ে যাচ্ছেন কেন এখন আমার ভাই এসেছে তো হ্যাঁ আমার আমিনউদ্দিন রিজভী ভাই এসেছে না আলোচনা শুনবেন বিখ্যাত বক্তা বুঝতে পেরেছেন বক্তা জগতে ভুয়া আলোড়ন সৃষ্টিকারী বুঝতে পেরেছেন আমরা ছোটখাটো মানুষ পীরের আওলাদ একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি বুঝতে পারছেন না হ্যাঁ আমার সোনার ভাইরা ভালো করে বোঝে যখন আলোকিত হয়ে গেছে এরা তখন পিছনে ঘুরে দেখছে বিশ্বনবী মুস্তাফা মসজিদে নববীতে হাজির হয়ে গেছে জোরে বলে এরা বলছে রাসূলুল্লাহ জানলো কি করে আল্লাহ রাসূল এসে প্রথম বাক্যটা কি বলেছিল জানেন বাবা বেলাল বাবা আবু যার তোমরা দুজন তো আমাকে সারা রাত ঘুমাতে দিলে না জোরে বলুন না এই রাসূল বলছে তোমরা দুজনা সারা রাত ঘুমাতে দিলে না ইয়া রাসূলুল্লাহ বলে হ্যাঁ সব খবর আমার কাছে আছে সব খবর আমার কাছে আছে এই শুনছে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত দুজনকে কাছে টেনে এনে আল্লাহ রাসূল বলছে বাবা আবু যার বাবা বেলাল ঠিক আছে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য আল্লাহর কাছে হাত তুলছি তোমরা আমিন আমিন করো জোরে বলে বুঝতে পারছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বলছে তোমাদের দুজনের ভিতরে কে দোয়া চাইবে বল যে দোয়া চাইবে আমি রাসূলুল্লাহ পিছন থেকে আমিন বলবো হযরত বেলাল হুজুর দোয়া চাইলেন রাসূলুল্লাহ আমিন বললেন আল্লাহ তাদের মনের বাসনাকে কবুল করে নিলেন জোরে বলে এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ এই জোরে বলা যাবে না আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবী সোনা নবী মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন ইয়া আমার সাহাবারা না 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 আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধে যাব কে আছো আমি রাসূলুল্লাহ সাথ দেবে হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূলের সাহাবারা
বিশ্ব নবীর এই কথা বলার সাথে সাথে সাহাবারা নিজের বাড়ি ছেড়ে, ব্যবসা ছেড়ে, স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে মসজিদে নববী শরীফে হাজির হয়ে যায়। এ যুবকেরা, আল্লাহর রাসূলের আর একজন সাহাবা যার নাম হচ্ছে ওমর ইবনুল জামুহ, তিনি থাকতে পারলেন না। এ যুবকেরা, এই ওমর ইবনুল জামুহ হচ্ছে খোড়া মানুষ। এই ওমর ইবনুল জামুর একটা পা নাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা খুঁড়িয়ে 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 মসজিদে নববী শরীফে এসে আল্লাহর রাসূলের পায়ের কাছে বসে গিয়ে আল্লাহর রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর ইবনুল জামুহ আপনার সঙ্গে বদরের যুদ্ধে যেতে চাই। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, ও বাবা ওমর ইবনুল জামুহ, না না না, ও বাবা জামুর ইবনুল জামুহ, তুমি তো অসুস্থ বাবা, না না না, তোমাকে আমার সঙ্গে যেতে হবে না, যাও 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 মসজিদে নববী শরীফে তুমি আল্লাহর ইবাদত বান্দিগি করো। আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, আমি যে বদরের যুদ্ধে যাব আমার সঙ্গে যে সকল সাহাবারা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুদ্ধে যাবার জন্য আল্লাহ যে সওয়াব আতা করবে, তোমাকে বাড়ি বসে বসে আল্লাহ পাক সেই সওয়াব আতা করবে। জোরে বলুন না, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। চিন্তা করেন, ওমর ইবনুল জামুকে বলছে, কারণ তিনি খোড়া মানুষ। ভাই, যুদ্ধে কে খোড়া কে কানা দেখে নাকি? এই কথা বলেন। আল্লাহ রাসূল চিন্তা করলেন যে ওমর ইবনুল জামু কি করবে গিয়ে, ও গেলেই তো সমস্যা হয়ে যাবে, কারণ দুশমনেরা তো আর মুখ দেখে তো আক্রমণ করে না। এই বুঝছেন ভাই? ধরেন আমরা এখন পাকসার কাছ 6 লেন দেখেছেন নিশ্চয়ই, নিউ টাউনে। আমি একটুখানি বলি, ইকো পার্কের পাশে, আমার যুবকরা ইকো পার্ক খুব ভালো চেনে। ইকো পার্কের যে মেট্রো যে ফ্লাইওভারটা আছে, বুঝতে পেরেছেন? ওই মেট্রো ফ্লাইওভারে উপরে ধরেন আমরা তার নিচে দাঁড়িয়ে আছি, তার নিচে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু ওই জায়গায় অনেক পাপী ব্যক্তি আছে, ওই জায়গায় অনেক পাপী ব্যক্তি আছে, আবার ওই জায়গায় অনেক ভালো ব্যক্তি আছে। ভালো করে শুনবেন, ইবাদত গুজার ব্যক্তি আছে, কিন্তু হঠাৎ করে আল্লাহ সেখানে একটা আযাব পাঠালেন, বুঝলেন? তাহলে খারাপ মানুষের উপর আযাবটা পাঠাবেন আল্লাহ, কিন্তু পাশে ভালো মানুষ আছে। ওই আযাব যখন খারাপ মানুষের জন্য, বদ মানুষের জন্য, তাদের উপরে যখন আযাব পাঠায়, এই আযাবের জন্য, এই শুনছেন, এই আযাবের জন্য ভালো মানুষগুলো কিন্তু ইন্তেকাল করে, ভালো মানুষগুলো ইন্তেকাল করে। রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছিল, তাহলে কি হবে ইয়া রাসূলুল্লাহ? বলে, সাময়িক সময় দুনিয়ার জমিনে তার স্ত্রী তার পুত্র কষ্ট পাবে, ব্যথা পাবে, কিন্তু কাল কিয়ামতের মাঠে ওই সকল ভালো ব্যক্তি যারা ইবাদত গুজার, তারা কিন্তু জান্নাতে যাবে। জোরে বলবেন, জোরে বলবেন না? ওই জন্য আমরা কি করি বলেন তো? বিপদের সময় সন্তানদেরকে বলি, বাবা যাবি না, ওই জায়গায় যাবি না, ওই জায়গায় যাবি না। বুঝতে পেরেছেন? তা আল্লাহ রাসূল চিন্তা করছেন যে আমি যখন বদরের যুদ্ধে যাব, তো ওমর ইবনুল জামু সে একজন খোড়া ব্যক্তি, কি বুঝলেন? ওমর ইবনুল জামু সে একজন খোড়া ব্যক্তি। আমার ভাইরা একটু ভালো করে বোঝেন, তা আমি ওকে নিয়ে যাব না, কারণ ওর শরীর অসুস্থ। ওমর ইবনুল জামুর শরীরটা কি অসুস্থ, কি বুঝলেন? রাসূলুল্লাহ বলছেন না, তোমাকে নিয়ে যাওয়া হবে না। কিন্তু ওমর ইবনুল জামু কি করলেন জানেন? তিনি রাসূলুল্লাহর প্রতি বিরক্ত হলেন না, অসন্তুষ্ট হলেন। তিনি তখন কি করলেন জানেন? রাসূলুল্লাহ বেরিয়ে গেলেন, মসজিদে নববীতে বসে আল্লাহর কাছে বসে নামাজের পাটিতে বসে আল্লাহকে বলছে, আল্লাহ, আমি মদিনায় ছিলাম, রাসূল ছিল মক্কায়। রাসূল যেদিনকে কোরআন তেলাওয়াত করেছিল, মক্কার কাফিরগুলো কোরআন শোনার জন্য পাগল পাড়া পাড়া হয়েছিল। জোরে বলুন। কোরআন শুনে আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ হুজুর যখন আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন, রাসূলুল্লাহ তাদেরকে বার্তা দিয়েছিলেন, তিনটা আমলের কথা বলেছিলেন কোরআন থেকে। আল্লাহ রাসূল আবু বকরকে বলেছিল যে, আবু বকর, বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ বলছি, আমি আমার উম্মতকে ভালোবাসি। আমার উম্মতের দ্বারা যেটা অসম্ভব, নারী হোক, পুরুষ হোক, যুবক হোক, যুবতী হোক, যার দ্বারা অসম্ভব, এই অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলে,
কিসের বিনিময়ে? তিনটা আমলের বিনিময়ে। এক, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রথম আয়াত রাসূলুল্লাহ তেলাওয়াত করে বলেছিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। জোরে বলুন, জোরে বলবেন না? দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছিলেন, যেটা আমি প্রথমে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলুন আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আমি আপনাকে ভালোবাসি। আপনিটাকে বিশ্ব নবী মুস্তাফা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তিন, কোরআন শরীফে 82টা জায়গায় আকিমুস সালাত, নামাজ 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 নামাজ, অর্থাৎ রাসূল বলে দিলেন এক, আল্লাহর ভয়, দুই, রাসূলুল্লাহর মহব্বত, তিন হচ্ছে নামাজের পার্টি। অর্থাৎ ওই নামাজের পার্টিতে আপনার অন্তরের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে বলতে পারেন, আর আল্লাহ বলছেন আমি পরীক্ষা করব কি যে ওই বান্দা কতটা আমি আল্লাহকে ভয় পায়, কতটা আমার বিশ্বনবী মুস্তাফাকে মহব্বত করে। আর আমি আল্লাহ যে 5 বার আমার বান্দাকে ডাকি আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আর কারা এই নামাজে এই ডাকে সাড়া দেয়, যদি সাড়া দেয়, যদি আল্লাহকে ভয় করে, রাসূলকে মহব্বত করে, আমি আল্লাহ বলছি আমার ওই বান্দা বান্দির অন্তরের ভিতরে যে দুর্বলতা আছে, ওই দুর্বলতাকে কাটিয়ে দিয়ে আমি আল্লাহ পাক তার অসম্ভবকে সম্ভব করে দেবো। জোরে বলুন, জোরে বলা যাবে না? ওমর ইবনে জামুস সেই কথাটা আল্লাহকে বলছে, আল্লাহ আমি কিন্তু বিশ্বাস করি আপনার রাসূলকে, আমি খোঁড়াটা কি হয়েছে, আমি কোনো কাফেরকে ভয় পাই না, আমি রাসূলুল্লাহকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। জোরে বলুন। কে বলছে? ওমর ইবনে জামুস বলছে। আর আমি আপনি হলে বলতাম যে হুজুর নিয়ে যাই। এই আমরা যখন জলসায় আসি অনেক বন্ধুরা বলে ভাই যাব, কিন্তু অন্য অন্য জায়গায় অনেকে বলে ভাই একটু যাব, অনেক হয়তো নিয়ে আসতে পারি না, অসন্তুষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন না? তারপরের দিন ফোন করি, যাবেন? বলছে না, ভালো লাগে না, যাবো না। তার মানে কি? রাগ করেছে বাবা। বুঝতে পেরেছেন? রাগ হারাম জিনিস বাবা। অনেক অনেক কিছু হবে দুনিয়ায়, চলতে গেলে ভুল ত্রুটি বিচ্যুতি হবে। বুঝতে পেরেছেন? অনেক কিছু হবে, কিন্তু আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছে বান্দা তোমার জিনা হয়ে গিয়েছে, তুমি হারাম কাজ করে ফেলেছো, সুদ খেয়ে ফেলেছো, লোক তোমাকে সুদখোর বলে ডাকে, লোক তোমাকে সুদখোর বলে ডাকে, তুমি মদ খেয়েছো মদখোর বলে ডাকে, লোক তোমাকে দাম দেয় না। বান্দা শোনো, নির্জনে ইবাদতের জায়গায় বসে যাও, কোরআনটা শোনো, আমি আল্লাহ বলে দিয়েছি তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক তোমার পিছনের গুনাহগুলোকে সব ক্ষমা করে দেবো। জোরে বলে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটা হাত তোলেন তো দেখি। তাকবীর, তার নারে তাকবীর। ভাই এই আওয়াজে হয় না, এমনি তো লাইট আপ এন্ড ডাউন করছে, মাইক আপ এন্ড ডাউন করছে, গলা বসে যাচ্ছে, এতে তো কষ্ট হচ্ছে। বসিয়ে দিয়েছে মারুফ ভাই, তাহলে আবার বড় ভাই, বুঝতে পারছেন? বলে দূর তুমি কি করলে সব। আর এমনি তো 4-5 জন বসেছিল, এখন মোটামুটি ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ, চিল্লে মিল্লে একটু হয়েছে। বুঝতে পেরেছেন? আবার আজকে রাত্রে জলসায় যাবো সেই আপনার লক্ষ্মীকান্তপুর, তা অনেক দক্ষিণে, বুঝলেন? সেখানে যাব। কিন্তু আমার বাবা যে আপনারা যদি ফিডব্যাক না দেন, মাইকেরও ফিডব্যাক আছে, আপনাদেরও ফিডব্যাক আছে। হুজুর শুধু একলা সুবহানাল্লাহ, একলা নারে তাকবীর বলবে, আপনারা কিছু বলবেন না, চিৎকার দিয়ে বলেন। আপনার চিৎকার দিলে বাইরের লোকেরা যারা বাড়িতে বসে আড্ডা মারছে, ওরা বলছে এখন লোক ভর্তি হয়নি, এখন যাব না, হ্যাঁ পরে যাব, শেষের দিকে যাব। বুঝতে পারছেন না? শেষের দিকে যাব। তাহলে আপনারা যদি গলা জোর করে ডাকেন, তাহলে ওরা বলে না তো লোক তো অনেক আছে, তাহলে একটু যাই দেখে আসি। যেখানে লোক ভিড় জমে সেখানে লোক যাই তো বেশি, তাই তো না? একটু জোরে তাকবীর, তার নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? হ্যাঁ হবে তো ইনশাআল্লাহ। আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? বলুন ইনশাআল্লাহ, বলেন জোরে বলুন না। দেখেছেন তো কতক্ষণ জলসা শুনছেন, এক কান দিয়ে শুনছেন, এক কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি জানি সবাই বলে সবাই হাত তুলবো, মারুফ ভাই বলো, সবাই বলেছে হাত তুলবো, কিন্তু মিডিল থেকে কেউ হাত তুললো না, 2-1 জন। মানে জলসা কিরাম চলছে, মানে বুঝতে পারছেন তো? এই কিছুদিন পরে সব বন্ধ হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আমরা যদি এইভাবে চলি,
হ্যাঁ, মনে শক্তি রাখেন, আল্লাহর উপরে ভরসা করেন। জিন্দেগিতে কোনো মানুষের কাছে মাথা নত করবেন না। এই মাথা নত যদি করতে হয় আল্লাহর কাছে করবেন। মনে থাকবে কি বলেছি, আল্লাহর কাছে করবেন। জীবনে কোনো মানুষের কাছে হাত পেতে কিছু চাইতে যাবেন না। যা কিছু চাইবেন হাত যদি পাততে হয় যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলে।